আমার এই ব্যাগটায় যে কত কিছু থাকে নিজেই অবাক হয়ে যায়। এই দেখুন একটা চশমা বেরিয়েছে। একটা কথা বলবো, কিছু মনে করবেন না, প্রমিস। আচ্ছা, আপনি সুপ্রিয় মুখার্জিকে কি বলে ডাকতেন? মানে মানে একজন মানুষ আরেকজন মানুষকে ঠিক কি বলে ডাকছে সেটার মধ্যে দিয়ে তাদের মধ্যে সম্পর্কটা বোঝা যায়। আমাদের সম্পর্কের মধ্যে তো তেমন কিছু বোঝার মতো তো ছিল না। আমার গানের টিচার নন্দিনীদি, তার হাজব্যান্ড সুপ্রিয়দাই বলতাম। আচ্ছা, তাহলে আজ সন্ধেবেলা আপনি আপনার সুপ্রিয়তার সাথে ঠিক কি ডিসকাস করতে এসেছিলেন? মানে কোনো আলোচনা ছিল, ডিসকাশন? হ্যাঁ, ওদের তো কোনো ইস্যু হয়নি। সুপ্রিয়দার সেটা নিয়ে মাঝে মধ্যে মন খারাপ থাকতো। আর জানেন তো, লোকটা না বাচ্চা ভালোবাসতো খুব। এসব কথা আপনার সুপ্রিয়তা আপনাকে বলতো? উফ, আপনি আপনার সুপ্রিয়দা কেন বলছেন বারবার? আরে আপনি তো রিয়াক্ট করছেন। আপনি তো এক্ষুনি বললেন যে আপনার সুপ্রিয়তা। আচ্ছা ঠিক আছে, দেখো যা পারেন বলুন। আমাকে নন্দিনীদি বলতো সুপ্রিয়দাকে সন্তান দিতে পারছিল না, আর সেটা নিয়ে স্বাভাবিকভাবে ওদের মধ্যে একটা মন খারাপ কাজ করতো। বুঝেছি, আপনি নন্দিনীদির খুব কাছের মানুষ ছিলেন, আপনি আপনার সুপ্রিয়তারও খুব কাছের মানুষ ছিলেন, আপনি দুজনেরই খুব কাছের মানুষ ছিলেন না? দেখুন, দুজনেই নিশ্চয়ই বিশ্বাস করতো, না হলে নন্দিনীদি আমাকে চাবিটা দেবে কেন? ঠিকই তো। এই তো কেমন সহজ করে বোঝালেন, জলের মতো বুঝে ফেললাম। আসলে চোখে আঙুল দিয়ে না বোঝালে আমার আবার কিছুতেই ব্যাপারটা মাথায় ঢোকে না। আমার একটা কথা বলুন, এই যে ওদের কোনো ইস্যু হবে না বা কার দোষ, এগুলো জানতে পারলেন কি করে? কোনো মেডিকেল টেস্ট করেছিলেন? মানে কোনো ডক্টর, কনসালটেন্ট? আপনার সুপ্রিয়তার কি আগের কোনো ইস্যু ছিল? ও, এটা তো বলছেন আবার ওর প্রথম ইয়ে। হ্যাঁ, এই কি হলো? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার কাছে একটা বন্ধু ওষুধ আছে। একটা ছিল কিন্তু খেয়ে গেলে পারতে না একটা। ওই দেখো, কথা শোনে না। হ্যাঁ হ্যাঁ, আমি যাতে রাগ না করি সেই জন্য আমাকে এখানে নিয়ে এলো। না না, তার কোনো পাত্তাই নেই, এসে থেকে ঘুরে বেড়াচ্ছে যেরকম করে। চান করছে না, জামা কাপড় ছাড়ছে না। এই তো আজকে এখনো ফেরেনি, দেখ। হুম হুম আমি তোর মেজমাসির সাথে কথা বলে নিয়েছি। ওদের যে বান্ধবীদের যে গ্রুপটা আছে, ওদের সাথে আমি চলে যাব ঘুরতে।